হ্যালো এভরিওয়ান, আজ আমরা সুবিধা সেরের শতকরা চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলো খুব সহজ পদ্ধতিতে করে নেব। যারা আমার এর আগের ক্লাসটি দেখেনি তারা অবশ্যই একবার গিয়ে ক্লাসটি দেখে নেবে। আমরা খুব সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করছি। তো চলো কী অঙ্কগুলো আছে এর পরে দেখে নিই। দেখো, এর আয় বি এর আয়ের থেকে 10% কম এবং বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম। সি এর আয় 200 টাকা হলে এর আয় কত? তো দেখো, আমরা কি করতে পারি, দেখো এখানে এ বাই বি সমান কি লিখতে পারি, এর আয় বি এর আয়ের থেকে 10% কম। বি এর আয় যদি 100 হয়, এ এর আয় কত হবে? 90। বুঝতে পারলে? আবার কি বলেছি, বি এর আয় সি এর আয়ের থেকে 20% কম। তো সি এর আয় যদি 100 হয়, বি এর আয় কত হবে? না 80। এটুকু বুঝতে পারলে? দেখো এবারে দেখো, শূন্য এখানে শূন্য ক্যান্সেল, এখানে শূন্য এখানে শূন্য ক্যান্সেল। তাহলে আমি কি পাচ্ছি, দেখো এখানে 2 4 8, 2 5 10। তাহলে বি বাই সি সমান পাচ্ছি 4/5, এ বাই বি পাচ্ছি 9/10। তো আমাকে এইচ টু বি এইচ টু সি করতে হবে। তাহলে এ বাই বি সমান রয়েছে 9/10 আর বি বাই সি রয়েছে 4/5। তো এই দুটো যদি আমাকে সমান করতে হয়, আমি কি করব, দেখো উপরে কত গুণ করব, এখানে 4 গুণ করে দিলাম আর এখানে 10 গুণ করে দিলাম, তাহলেই হয়ে যাবে। তাহলে এটা কত হচ্ছে? 9 4 36 বাই 40, আর এখানে হচ্ছে 40/50। তাহলে আমার হচ্ছে 36:40:50। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব কত আরও যদি শর্ট করে নিই, 18, 20 আর 25। এবারে দেখো, সি এর আয় বলে দিয়েছে 200 টাকা। তো 25 সমান যদি 200 হয়, 1 সমান কত হবে? 1 সমান আমি এখান থেকে পেয়ে যাব 8। 1 সমান হবে 8। আমাকে জানতে চেয়েছে এর আয় কত। তো 1 সমান যদি 8 হয়, 18 সমান কত হবে? ইন্টু 8 করে দিলেই পেয়ে যাব। তো 18 ইন্টু 8 করলে কত হচ্ছে? না 144। বুঝলে? অনুপাতটা বের করে রেশিও বের করে নিলাম আমরা, যে 1 অনুপাত সমান কত আর 18 অনুপাত সমান কত। তো চলো নেক্সট কোশ্চেনে আসি। কি বলেছে? আয়তকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি, প্রস্থ, এটা দেখো এটা রয়েছে তোমাদের 12.1/2%। 12.1/2% হ্রাস পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? বৃদ্ধি বা হ্রাস পাবে? তো এই অঙ্ক আমরা খুব সহজেই করব। দেখো যে আমরা 15% সমান কত জানি? 15% সমান আমরা জানি 3/20, আর 12.5% সমান 12.5% সমান আমরা জানি 1/8। এবারে দেখো কি বলেছে, প্রথমে বৃদ্ধি পেয়েছে, তো 20 থেকে কত হয়েছে? না 23 হয়েছে। 3 বৃদ্ধি পেয়েছে। তারপরে কত হয়েছে? না হ্রাস পেয়েছে বলেছে। তাহলে 8 ছিল, 1 যদি কমে যায় কত হয়ে যাবে? না 7। তাহলে আমার প্রাথমিক ক্ষেত্রফল কত হলো? 160। আর অন্তিম ক্ষেত্রফল কত হলো? এটা গুণ করলে আমি পাচ্ছি 161। তো আমার বৃদ্ধি হয়েছে না হ্রাস হয়েছে? না, আমার প্রাথমিক ছিল 160, পরে হলো 161। তো আমার 1 বৃদ্ধি পেয়েছে। কার রেসপেক্টে বৃদ্ধি পেয়েছে? না প্রাথমিকের রেসপেক্টে বৃদ্ধি পেয়েছে। তো আমাকে শতকরা জানতে চেয়েছে, তো ইন্টু 100 করে দেবো। 0 0, 2 8 16, 2 5 10। তো 5/8 সমান আমরা কত জানি? 0.625%। এটা কি হয়েছে? না বৃদ্ধি পেয়েছে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। কি বলেছে? ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দায় বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা? এটা খুব সহজেই করবো আমরা। দেখো তো 25% সমান আমরা কত জানি? 1/4। তাহলে কি হয়েছে? কমেছে। তো 4 ছিল, প্রাইস কি হয়েছে? 3 হয়েছে। এটা আমি প্রাইস রেশিও ধরে নিলাম। তাহলে পরিমাণের ক্ষেত্রে কি হবে?
প্রাইস যদি কমে যায় পরিমাণ কী হবে, বেড়ে যাবে। তো আমি এই অনুপাতটা কী হয়ে যাবে না উল্টো হয়ে যাবে। এটা ধরে নিলাম কোয়ান্টিটি বা প্রোডাক্টের রেশিও। তাহলে এবারে কি বলেছে দেখো, পূর্বাপেক্ষা 5 কেজি বেশি পাওয়া যায়। তো এই বেশি পাচ্ছে কিসের জন্য না এই এক ডিফারেন্সের জন্য, প্রাইসের এক ডিফারেন্সের জন্য। তো 1 অনুপাত সমান আমার কত হচ্ছে না 5, তাহলে 3 অনুপাত সমান কত হবে না 15, আর এখানে 4 অনুপাত সমান কত হবে না 20। তাহলে দেখো আগে পেতো 15 কেজি, এখন কত পাচ্ছে 20 কেজি। তাহলে আমাকে জানতে চাইছে বর্তমান মূল্য কত। এখন বর্তমান মূল্য কত 20 কেজির। তো 20 কেজি বর্তমান মূল্য হচ্ছে, আগে 45 টাকায় পেত, তো এখন কত হবে 20 কেজির দাম। তাহলে আমি এখানে কি করব না 45কে 20 দিয়ে ভাগ করে দেব, করলে পেয়ে যাব 20 কেজির দাম। তাহলে এখানে কত হচ্ছে না 20 2 40 দশমিক 20 দুগুণে 40 আর 20 5 100। বুঝতে পারলে? তো আমার কত টাকা হচ্ছে না 2.25 টাকা। বুঝতে পারলে তোমরা? প্রথমে প্রাইস কি হয়েছে কমেছে, তাহলে আমি পরিমাণ কী হবে বাড়বে, তো অনুপাত উল্টে যাবে। তো আমার এই 1 কেজি বেশি পাচ্ছে কিসের জন্য না এই এক রেশিওর জন্য। তো 1 রেশিও সমান যদি 5 হয় তাহলে 3 রেশিও সমান কত হবে 15, আর 4 রেশিও সমান হবে 20। তাহলে দেখো 45 কেজি আগেই পেত 15, আগে 45 টাকায় পেত 15 কেজি, আর এখন তাহলে 20 কেজির দাম কত হবে আমি বের করে নিতে পারবো। তাহলে নেক্সট কোশ্চেনে আসি চলো। একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্ক, কেউ জীবনবিজ্ঞানী অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দেয়। 75% অঙ্ক, 55% জীবনবিজ্ঞানে পরীক্ষা দিলে কতজন উভয় বিষয়ে পরীক্ষা দেয়। দেখো তো এখানে 75% অঙ্ক আর 55% জীবনবিজ্ঞান, এই দুটোকে আমি যোগ করে নিই। যোগ করলে আমি যেটা পাবো সেখান থেকে যদি আমি 100 মাইনাস করে দিই তাহলে উভয় বিষয়ে কতজন পরীক্ষা দেয় পেয়ে যাব। তো এটা করলে কত হচ্ছে দেখি, তো 100 মাইনাস 0 7 5 12 13 130। তো 130% থেকে আমাকে 100 বাদ দিতে হবে। 100 আমি নিচে হবে, এটা এখানে হবে না। 130 থেকে 100 যদি আমি বাদ দিই কত হচ্ছে না 30%। এই 30% সমান কত, মোট কতজন 1500 জন। তো 1500 জনের 30% আমি পেয়ে যাব 15 3 45, 450 জন। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে আসি। কোনো ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। যদি 7200 জন জীবিত থাকে তাহলে মোট যাত্রী সংখ্যা কত ছিল। তাহলে 20% ঘটনাস্থলে মারা গিয়েছে, বাকি কতজন ছিল, বাকি ছিল 80%। 80%-এর 10%, 80%-এর 10% কত হচ্ছে না 8%, আর এখানে 20% ছিল। তো আমার কত পাচ্ছি আমি 28%। তো 28% মোট মারা গিয়েছে, বাকি থাকছে কত না 72%। বাকি থাকছে 72%। এই বাকি যারা ছিল তারা জীবিত ছিল, তো জীবিত জনের সংখ্যা আমাকে বলে দিয়েছে 7200। তো মোট কত হবে 100% সমান, এখান থেকে আমি পেয়ে যাব না কত 10,000। বুঝতে পারলে? মোট যাত্রী সংখ্যা 10,000 জন ছিল। চলো নেক্সট কোশ্চেন করি। চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল। একটু আগে আমরা করে এলাম এইরকম অঙ্ক।
20% মানে 1/5। তো 5 ছিল, প্রাইস কি হয়েছে, কমে গিয়েছে, এটা প্রাইস রেশিও। কোয়ান্টিটি কি হয়ে যাবে না উল্টে যাবে। তাহলে রেশিও কত কম হচ্ছে না 1 রেশিও কম হচ্ছে। এই 1 রেশিও সমান কত না 5 বলে দিয়েছে। তাহলে 1 রেশিও সমান যদি 5 হয়, 4 রেশিও সমান কত 20, আর 5 রেশিও সমান কত হচ্ছে 25। তাহলে এখন পাচ্ছি 25 কেজি, আগে পেতাম 20 কেজি। তাহলে আমাকে জানতে চেয়েছে পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল। তো পূর্বে কত হবে 600/20 করলে কত পাচ্ছি না 30 টাকা। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে আসি। একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে, পরে 30% বেড়ে 416 টাকা হয়। প্রাথমিক মূল্য কত টাকা ছিল। প্রথমে 20% কমে গিয়েছে। 20% সমান আমরা কত জানি না 1/5। তো আগে 5 ছিল, হয়েছে 4। পরে আবার 30% সমান কত 3/10, বেড়েছে 10 ছিল, হয়েছে 13। তাহলে আমি যদি এটা করি, এটা কত হচ্ছে 50 আর 52। আমাকে কি হয়েছে বেড়ে 416 হয়েছে। তো এই 52 সমান 416, 1 অনুপাত সমান কত হবে, এটা কত দিয়ে ভাগ যাবে 8 দিয়ে। তো 1 অনুপাত সমান যদি 8 হয়, তো প্রাথমিক মূল্য জানতে চেয়েছে। তো প্রাথমিক এইটা ইন্টু 8, প্রাথমিক মূল্য ছিল 400 টাকা। চলো নেক্সট কোশ্চেন করি। একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন। তার বেতন 5000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন। খুব সহজ অঙ্ক। তো 10% যদি ব্যাংকে জমা করার পর 5000 টাকা তার মোট, 5000 টাকা 10% কত হয় 500 টাকা। তো 500 টাকা জমা দিয়ে দিয়েছে, বাকি থাকছে কত 4500 টাকা, 4500 টাকা থাকছে। তার মধ্যে 4% বাড়ি ভাড়া দিয়ে দিয়েছে। তো 4% সমান এখানে কত হচ্ছে 45 ইন্টু 4 করলে আমি কত পাচ্ছি 5 4 20 আর 4 4 16 18, 180 টাকা তিনি বাড়ি ভাড়া দেন। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন করি। কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। বাস ভাড়া 10% বৃদ্ধি ও ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পেলে এখন বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত কত। তো দেখো 10% সমান আমরা কত জানি 1/10। তো প্রথমে ছিল 10, এখন হয়েছে 11। আর ট্রেন ভাড়া 20% বেড়েছে, 20% সমান আমরা জানি 1/5। তো আগে ছিল 5, এখন হয়েছে 6। তো আমাকে 10 আর 5 এর অনুপাত দেওয়া আছে প্রাথমিকে। তো এখানে বলা রয়েছে 10 অনুপাত সমান 3, 1 অনুপাত সমান কত হবে না 3/10 হবে। তো আমার পরে কত হয়েছে না 11। তো 11 অনুপাত সমান কত হবে ইন্টু 11 করে দেবো। তো কত হবে 33/10 হলো। এবারে দেখো এটা কিসের হলো না বাসের ক্ষেত্রে হয়ে গেল। এরপর ট্রেনের রয়েছে। তো এর ট্রেনের কি বলেছে 5 অনুপাত সমান কত বলে দিয়েছিল 4, 1 অনুপাত সমান কত হবে 4/5, আর 6 অনুপাত সমান কত হবে না 24/5 হলো। তো আমাকে আমার রেশিওটা এবারে বের করতে হবে। তো 33/10, 33/10 ইজ টু এটা ট্রেন 24/5। তাহলে দেখো এখানে 2 গুণ করলে আমার রেশিওটা নিচের সমান হয়ে যাচ্ছে। তো 33 ইজ টু হচ্ছে 48। তো 3 দিয়ে গেলে এটা কত হবে না 11 ইজ টু 16। আমার রেশিও অনুপাত কত হলো বাস ও ট্রেনের 11 ইজ টু 16। বুঝলে? চলো নেক্সট কোশ্চেন করি। বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত
কমে যাবে। তো আমি ক্ষেত্রফল সমান কী জানি বর্গক্ষেত্রের, না বাহু স্কোয়ার। তো আমার 50% কমে গিয়েছে, 50% সমান আমরা কী জানি, না হাফ। তো 2 ছিল, হয়েছে 1। কতবার করতে হবে আমাকে? 2বার, যেহেতু স্কোয়ার রয়েছে। 2 ছিল, হয়েছে 1। তো এটা কত হলো? 4, এটা হলো 1। তো ক্ষেত্রফল কত কমে যাবে? কত কমেছে? 3 কমেছে। কার রেসপেক্টে? না প্রথমে ছিল প্রাথমিকে 4। তো এবারে আমাকে পার্সেন্টেজে আসতে হবে। 4 25-এ 100। তো 25 3-এ 75% আমার কী হবে, না কমে যাবে। চলো নেক্সট কোশ্চেন। ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়, গড় অংশের হার কত? এখানে আমি কি করতে পারি দেখো, 80 জনের 60% কত হয়? 48। আর 60 জনের 80% কত হয়, না 48। এটা করলে কত হচ্ছে? 96 পাচ্ছি। এবার দেখো, আর প্রাথমিক কত ছিল? 60 আর 80 করলে কত পাচ্ছি? 140। তো আমার প্রথমে ছিল 140, পরে কত হলো? উত্তীর্ণ হয় 96। তো আমাকে পার্সেন্টেজ জানতে চেয়েছে, ইন্টু 100, এর রেসপেক্ট 140-এর। তো 0 0, আর এখানে এটা আমি করতে পারি 2 7 14, 2 4 8, 2 8 16। তো 480/7 সমান কত হচ্ছে? 742, 6 0 7 8 56, 4/7%। 68.47% গড় অংশের হার হলো। চলো নেক্সট কোশ্চেন করি। 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? এটা খুবই সহজ, তোমরা করতে পারো। 4 ঘন্টা 30 মিনিট সমান হাফ ঘন্টা। তো এটা কত হলো? 4 2 8, 9 2 ঘন্টা। 9 2 ঘন্টা 24 ঘন্টার শতকরা কত জানতে চেয়েছি। তো এটা 2 নিচে এলে 48। তো 9/48 ইন্টু 100 হবে। তো 3 3 9, 16। তো 300 নাহলে আর একটু করে দিই, 2 4 2 8 16, 4 4 16, 4 25 100। তো 25 3 75, 75/4 হচ্ছে। 75/4 করলে আমি কত পাবো? 18 4 72, 3 4%। চলো নেক্সট কোশ্চেন করি। একটি মেশিনের মূল্য 36,000 টাকা। যদি প্রতি বছর মূল্য 10% কমে যায়, তবে 2 বছর পরে মূল্য কত টাকা হবে? তো প্রতি বছর 10% করে কমছে। 10% সমান আমরা জানি 1/10। তো 10 ছিল, 9 হয়েছে। কত বছর? 2 বছর। তো আর 1 বছর করতে হবে আমাকে। করলে কত হচ্ছে? এখানে 81, এখানে হচ্ছে 100। তো প্রাথমিক ছিল 100, এখন হলো 81। তো মেশিনের মূল্য যদি প্রাথমিক 100 সমান যদি 36,000 হয়, 1 সমান কত হবে? না দুটো শূন্য ক্যান্সেল হয়ে গেলে 360। তো 81 সমান এখন মূল্য কত? 360, গুণ করলে পেয়ে যাব। তো 81-র সঙ্গে 36 গুণ করলে এটা কত পাচ্ছি আমি? না 29,160 টাকা। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন করি। একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো ফিরে যেতে গেলে, আগে যদি আমাকে ফিরে যেতে হয়, মূল্য বৃদ্ধি কত করতে হবে? এটা খুবই সহজ। 10% সমান এখনই করে এলাম, 1 10। তো 10 ছিল, হয়েছে 9। তো আমাকে 9 থেকে 10-এ আসতে হবে। কত বৃদ্ধি করতে হবে? 1 বৃদ্ধি করতে হবে। কার রেসপেক্টে? না 9-এর রেসপেক্টে। তো ইন্টু 100% জানতে চেয়েছো। 100/9 করলে আমি কত পাচ্ছি? না 11.9%। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন করি।
বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? তো ক্ষেত্রফলের সূত্র কি বৃত্তের? পাই আর স্কোয়ার। তো পায়ের আমার কোনো সম্পর্ক নেই এখানে, তো আর স্কোয়ার নিয়ে আমাকে এখানে কাজ করতে হবে। তো 1% বলেছে, 1% সমান জানি 1/100। তো 100 ছিল প্রথমে, হয়েছে কত না 101। কভার করতে হবে আমাকে দুবার, যেহেতু আর স্কোয়ার রয়েছে। 100 ছিল, 101 হয়েছে। তো এটা কত হচ্ছে 10,000। আর এখানে 101 ইন্টু 101 করলে কত পাচ্ছি আমি? 10,201 হয়। কত বৃদ্ধি হলো? 201 বৃদ্ধি হলো। কার রেসপেক্টে? না 10,000-এর রেসপেক্টে। তো শতকরা কত? তো 0 ক্যান্সেল, এখানে দুটো শূন্য রয়েছে, দশমিক কোথায় যাবে না 2.10% বৃদ্ধি পাবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন করি। দেখো তোমাদের শতকরার প্রায় পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট করে ফেললাম। তো যে কোশ্চেনগুলো বাকি রয়েছে তোমরা ওগুলো নিজেরাই পারবে, তোমরা একবার চেষ্টা করবে, না পারলে আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে নেক্সট আসে আমরা প্রফিট লস চ্যাপ্টারটি করব। তো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, এবং যারা চ্যানেল নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।